সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি শুটকি মাংস রান্নার রেসিপি। এটা আমি কলার বুগুলি দিয়ে রান্না করব। তার জন্য নিয়েছি 250 গ্রামের মতো শুকনা মাংস আর নিয়েছি কলার বুগুলি 2 টুকরো। এটা যারা রান্না করে খেয়েছে তারাই বুঝতে পারবে, স্বাদ কিন্তু বলার মতো নয়। এখানে আমি যা মসলা নিয়েছি: মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার, আদা রসুন, দারুচিনি, গোলমরিচ, লং, তারপর এলাচ, তেজপাতা, জায়ফল। আর এটা হচ্ছে একটা সিক্রেট মসলা, এটা আমি কিছুক্ষণ পরেই বলতেছি। আর মাংসটাকে আমি ছেঁচে নিয়েছি। আর কলার বুগলিটাকে আমি বড় মোটা করে টুকরো করে নিয়েছি। এই সিক্রেট মশলাটাই কিন্তু আমার শুকনো মাংসকে দ্বিগুণ স্বাদ করে দেবে। এটা আমাদের এলাকায় বেশি রান্না করে খাওয়া হয় বিভিন্ন মাংসের আইটেমের সাথে। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে কিছুটা তেল কম, এটা একটু তেলটা বেশি দিতে হয়। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদ, মরিচের গুঁড়া, জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টির মতো এলাচ, 3-4টির মতো লং দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এবার দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো করে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1.5 টেবিল চামচের মতো, দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার শুকনো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি পাটায় ছেঁচে নিয়েছি। আর এই শুকনো মাংসর রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শুকনো মাংস পছন্দ হয়তো এমন কেউ নেই যে পছন্দ হয় না, এইটা তো আমার অনেক পছন্দ। আর এভাবে কলার বগুলি দিয়ে বা আলু দিয়েও রান্না করে দেখতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য, ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। হয়ে গেছে আমার। আর এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা, এটার নাম হচ্ছে পোমরা কোটা। এটার ফ্লেভার অনেক সুন্দর, তাই 2টা পোমরা কোটা আমি বেটে নিয়েছি, তারপর রান্না শেষে দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার রান্না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।